আচ্ছা, এখন আমরা করতে চলেছি একটা যেই মেন 2023-এ পড়ে যাওয়া লিমিটের অঙ্ক এবং অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা ভালো অঙ্ক বটে, একটু ভালো করে বুঝে নিলে অঙ্কটা কিছুই নেই। দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 2 ইনটু এই পুরো টার্মটা। আমরা জানি যে এরকম বড় যখনই আমরা লিমিটের অঙ্ক করি তখন প্রথম ট্রাই করি যদি এল হপিটেল রুল ফেলা যায়। আর এল হপিটেল রুল কখন হয়? যখন আমরা দেখি যে অঙ্কটা 0/0 বা ইনফিনিটি ফরম্যাটে আছে। চেক করে নিচ্ছি যেটা 0/0 ফরম্যাটে বা ইনফিনিটি ফরম্যাটে আছে কিনা। যদি আমরা এখানে 0 বসাই তাহলে এখানে 0 বসালে এটা তো একই আছে, এখানে 0 বসালে সবগুলো কজের টার্ম, তাহলে সবগুলো এক হয়ে যাবে। তাহলে 1 - 1 উপরটাও 0 আর নিচে 0 বসালে নিচটাও 0। দ্যাট মিনস এটা 0/0 ফরম্যাটে আছে। তার মানে আমরা এল হপিটেল রুল এখন ইউজ করতে পারবো। এল হপিটেল রুল মানে আমরা জানি উপরের টার্মটারও ডেরিভেটিভ, উপরে যে নিউমারেটরটা তার ডেরিভেটিভ, আর নিচের যে হরটা মানে ডিনোমিনেটরটা তারও ডেরিভেটিভ, মানে উপর নিচে ডেরিভেটিভ হয়ে কথা। তাহলে আমরা এল হপিটেল রুল ইউজ করছি। লিমিট এক্স টেন্স টু 0 2 ইনটু, এবার আমরা ডেরিভেটিভটা করছি। উপরে 2 ইনটুটা এমনিতেও রয়ে যাবে। এবার নিচে যে এক্স স্কোয়ার আছে নিচটার ডেরিভেটিভ তো খুব ইজিলি আমরা করে নিতে পারবো। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2x। আচ্ছা, এই যে 2 ইনটুটা সেটা রয়ে গেল, কারণ ডেরিভেটিভে এমনিতেই কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ থাকলে তার কোনো চেঞ্জেস হয় না, সেটা রয়ে যায়। তাহলে 2 ইনটুটা রয়ে গেল। এবার দেখো উপরটা যখন আমি ডেরিভেটিভ করতে চলেছি তখন লক্ষ্য করো একটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে একটা ডেরিভেটিভ 0 হয়ে গেল। এবার এই যে বাকি যে প্রত্যেকটা যে টার্ম আছে সেগুলো দেখো প্রোডাক্ট হিসেবে আছে, প্রোডাক্ট ফরম্যাটে। cos x, তারপর রুট অফ cos x, তারপর কিউব রুট অফ cos x, এমনি করে 10th রুট অফ cos x, এমনি করে দেখ 10টা টার্ম, প্রত্যেকটা টার্ম কিন্তু প্রোডাক্ট হয়ে আছে। আর আমরা জানি যদি অনেকগুলো ফাংশন একসাথে গুণ হয়ে থাকে তখন আমরা ডেরিভেটিভের প্রোডাক্ট রুল ইউজ করি। প্রোডাক্ট রুল কি? প্রোডাক্ট রুল হচ্ছে ওই ইউ ইন্টু ভি রুল, যেটা একটা পার্টের একটা টার্মের ডেরিভেটিভ করবো তখন বাকি টার্মগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে প্রথমেই আমি ডেরিভেটিভ করতে চলেছি কার? cos x। দেখো cos x এর যখন ডেরিভেটিভ করবো তখন কি আসবে? মাইনাস সাইন x। তাহলে সেই মাইনাস আর এই মাইনাস আলটিমেটলি কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল সাইন x। আর আমাদের প্রোডাক্ট রুল, ডেরিভেটিভের প্রোডাক্ট রুল বা ইউ ইন্টু ভি রুল কি বলে? যে একটা টার্মের যখন ডেরিভেটিভ করলে তখন বাকি সমস্ত টার্মগুলোকে রেখে দাও। তাহলে বাকি যে 9টা টার্ম সেগুলো অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, সেগুলোকে আমি আর লিখছি না, একটা স্টার্ট সাইন দিয়ে পরে আমি এটাকে সিম্বলাইজ করছি যে বাকি পুরোটাকে আমি রেখে দিলাম। আবার পরের টার্মটা মানে সেকেন্ড টার্মটার এবার ডেরিভেটিভ করবো, তখন এই প্রথমটা আর বাকি যে টার্মগুলো সব রয়ে যাবে। তাহলে শুধুমাত্র এর ডেরিভেটিভ করবো। দেখো এর যখন ডেরিভেটিভ করছি মাইনাস সাইন দিলাম। আমরা জানি যে রুট আছে, রুট কস টু এক্স, মানে এখানে চেন রুল ইউজ হবে। রুটের জন্য ডেরিভেটিভ কি হয়? রুট ওভার সামথিং এর জন্য ডেরিভেটিভ কি হয়? 1/2 রুট ওভার যা আছে তাই চলে এলো। তাহলে রুট কস এক্স এর জন্য 1/2 রুট কস টু এক্স হলো। এবার কজের জন্য ডেরিভেটিভ হবে, রুটের জন্য হয়ে গেল। এবার কজের জন্য ডেরিভেটিভ হবে, কজের জন্য ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন। যেই মাইনাস সাইন হবে তাহলে পর এই যে সামনের যে মাইনাসটা, এই যে মাইনাসটা, সেটা আলটিমেটলি কি হয়ে গেল? প্লাস। তাহলে cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন 2x। তাহলে ওই মাইনাসটার জন্য এই মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে পরে প্লাস হয়ে গেল। তাহলে এবার সাইন 2x শুধু লিখে দিলাম। আর 2x এর জন্য ডেরিভেটিভ হবে 2। এটাই তো চেন রুল। রুটের জন্য 1/2 রুট, cos এর জন্য মাইনাস সাইন, মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল, সাইন 2x, আর 2x এর জন্য 2। এটা হলো। এবার এটার ডেরিভেটিভ এটা হলো। বাকি যতগুলো টার্ম, বাকি যে 9টা টার্ম সেগুলো কিন্তু রয়ে যাবে। তাহলে সেগুলোকে আমি একটা জাস্ট স্টার দিয়ে লিখে দিলাম। তাহলে এটার ডেরিভেটিভ হলো, বাকিগুলো রইলো। এটার ডেরিভেটিভ হলো, এটার ডেরিভেটিভ এই পুরোটা হলো, বাকিটা কিন্তু রয়ে গেল। তাহলে আলটিমেটলি এইভাবে কিন্তু প্রত্যেকটা টার্মই তার পরের গুলো কিন্তু রয়ে যাবে। এই একটা করে হতে থাকবে, শুধুমাত্র সাইন এক্স হলো, অমনি করে কজ এক্স এর জন্য হলো, তারপরে এটার জন্য হলো, এভাবে চলতে থাকবে। আলটিমেটলি এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে নিচে 2 ক্যান্সেলড আউট। এবার লিমিট এক্স টেন্ডস টু 0। লক্ষ্য করো আমি এবার সেপারেশন করছি, সেপারেট। যখন আমি সেপারেট করব কি হবে? এই প্রথম টার্মটা, টোটাল উপরে কটা টার্ম আছে? 10টা টার্ম আছে। তাহলে এই প্রথম টার্মটা বাই যখন এটা হবে তখন কি আসছে? সাইন এক্স বাই এক্স। আর তার পাশে কিন্তু এই কস দেওয়া টার্মগুলো কিন্তু সব থাকছে, পাশে কিন্তু সমস্ত কস দেওয়া টার্মগুলো থাকছে। যখন আমি এটার জন্য করছি, এটা একটা সেপারেট হয়ে গেল। আবার যখন এটার জন্য করছি, এটাকেও যখন আমি সেপারেট করছি, সেকেন্ড টার্মটা বাই এক্স,
তখন দেখো প্রথমে এখানে টু টু তো আগেই ক্যান্সেল আউট হয়ে গেল, টু টু আগে কেটে গেল। এবার কি থাকবে, এবার এই যে সাইন টু এক্স সেটা তো থাকছেই, সাইন টু এক্স বাই নিচে আমি এক্স কে রাখলাম, বাকি যতগুলো টার্ম যেগুলো সব কস দেওয়া টার্ম, বাকি সবগুলো কি দেওয়া টার্ম হবে, কস দেওয়া টার্ম হবে। তো সেই সমস্ত কস দেওয়া টার্ম, এইগুলোর মধ্যে তো কস দেওয়া টার্ম আছে, তার সাথে এটাও জুড়লো, তাহলে সেই সমস্ত কস দেওয়া টার্মগুলোকে আমি একটা স্টার সিম্বল দিয়ে রেখে দিলাম। এইভাবে সো অন চলতে থাকবে এবং লাস্ট একটা যেটা আসবে সেটা এরকম আসবে সাইন টেন এক্স, সাইন টেন এক্স বাই এক্স, আর তার পাশে ওটার পাশেও কস দেওয়া টার্ম থাকবে। তাহলে এই রকমটা আলটিমেটলি দেখতে হলো। তাহলে ডেরিভেটিভ করার পর প্রোডাক্ট রুল ইউজ করার পর আমি সেপারেট করে দিয়েছি। তাহলে সাইন এক্স বাই এক্স এসছে, বাকি কস দেওয়া টার্মগুলো এখানে সাইন টু এক্স বাই এক্স এসছে, বাকি যেগুলো কস দেওয়া টার্মগুলো এইভাবে চলতে থাকছে। এবার লক্ষ্য করো যে যখনই আমি এক্স এর জায়গায় জিরো বসাবো, এই যে টার্মগুলো মানে যেগুলো কস দেওয়া টার্ম সেগুলো সবটা এক হয়ে যাবে, শুধুমাত্র এটাই থাকছে। এখানেও এই যে স্টার দেওয়া, যেটা কস দেওয়া টার্মগুলো যেগুলো আমি স্টার দিয়ে রেখেছি, তো সেটাও কিন্তু এক হয়ে যাবে, এটাও কিন্তু এক হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই টার্মগুলোই তো থাকছে। আর এদের তো আমরা লিমিটিং ভ্যালু খুব ভালো করে জানি, সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু কত, 1। তাহলে সাইন এক্স বাই এক্স এর লিমিটিং ভ্যালু 1। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি 2x বাই এক্স আছে, এখানেও লিমিটিং ভ্যালু কি হয়, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে 2 আছে বলে এখানে একটা 2 দিয়ে সামনে একটা 2 অ্যাডজাস্ট করতে হয়। তাহলে এটার ভ্যালু তো লিমিটিং ভ্যালু 1 হয়ে গেল, তাহলে 2 × 1 মানে 2। এই ব্যাপারটা তো আমরা জানি যে 2x থাকলে নিশ্চয়ই 2x ই করতে হয়। তারপরেই আমরা লিমিটের যে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে 2x দিলাম, এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে এটাও হয়ে গেল 1। তাহলে 1 + 2 + 3 এইভাবে চলতে থাকছে, লাস্ট একটা 10। আর 1 থেকে 10 পর্যন্ত তো আমরা যোগ করতেই পারি, n × n + 1/2, 2 × 5 = 10, 55 ইজ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।